আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা বিরিয়ানি খেতে খুব পছন্দ করি। তাই আজকে আমি আপনাদেরকে আমার কিছু অবজারভেশন শেয়ার করব যে কোন বিরিয়ানিটা বেস্ট, রাঁধুনি প্যাকেটের মশলায় কাচ্চি বিরিয়ানি মশলায় রান্না করা বিরিয়ানি, নাকি মোস্ট হাইপড কাচ্চি ভাই, নাকি আরেকটা সুলতান ডাইনস, কোনটা বেটার? তো সুলতান ডাইনস কাচ্চি ভাই নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা এটা দেখে নেবেন। আর কাচ্চি ভাই সুলতান ডাইনস সম্পর্কে আমার যে এক্সপিরিয়েন্স সেটা আসলে মানে ভালো না। আমি এটা মনে করি যে এটাকে ওভার রেটেড করা হয়েছে, এবং সেটা পজিটিভ না, নেগেটিভ ওভার রেটেড করা হয়েছে, পজিটিভ ওভার রেটেড করা হয়েছে, ঠিক আছে? তো আমরা আজকে রাঁধুনির কাচ্চি বিরিয়ানি মশলায় কাচ্চি বিরিয়ানি রান্না করব। এটার জন্য আমরা একটা পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। তো যেটা বলছিলাম যে কাচ্চি ভাই এবং সুলতান ডাইনস এগুলোকে ওভার রেটেড করা হয়েছে, অনেক ওভার রেটেড আমার কাছে যেটা মনে হয়। হালকা বাদামি হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে আমরা ভেজে নিচ্ছি। তো দেখা যায় কাচ্চি ভাই এবং সুলতান ডাইনে গেলে বসার সিট পাওয়া যায় না, কিন্তু আমি একবার না বেশ কয়েকবার আমি ট্রাই করছি। কাচ্চির জন্য যে আলুটা নিচ্ছি সেই আলুটাকে আমরা ভেজে নিচ্ছি একটু হলুদ, একটু মরিচ দিয়ে আর একটু লবণ দিয়ে। তো কাচ্চি ভাই আর সুলতান ডাইনে বসার সিট পাওয়া যায় না, কিন্তু খেলে দেখা যায় যে হাড্ডিওয়ালা মাংস দিচ্ছে, কিংবা আপনার চর্বি, ঠান্ডা, আর বিরিয়ানির যে একটা ফ্লেভার, বিরিয়ানির মেইন জিনিস কিন্তু ফ্লেভার। আপনি যদি ফ্লেভারটাই না পান তাহলে কি সেই বিরিয়ানি, তাই না? আগে তো আপনাকে গন্ধ পাইতে হবে। আমি কাচ্চি ভাইও কোনো গন্ধ পাইনি, সুন্দর ডাইনেও কোনো গন্ধ পাইনি, ঠিক আছে? তো আমরা আমাদের খাসি মাংসটাকে রাঁধুনির কাচ্চি মশলা যেটা সেটা দিয়ে ম্যারিনেট করছি, এবং এর মধ্যে এক্সট্রা দিচ্ছি হচ্ছে আদা বাটা আর রসুন বাটা আর হচ্ছে মরিচের গুঁড়া, আর কিছু কিন্তু দিইনি, লবণ, স্বাদ মতো লবণ, ঠিক আছে? তো ওদের প্যাকেটে যা লেখা আছে সেভাবে আমি ফলো করছি, এভাবেই তৈরি করছি। এবং ওদের প্যাকেটটা খুলতে আসলে একটা গন্ধ পাই, যেই গন্ধটা আমার খাওয়ার স্বাদকে আরও হাজার গুণে বাড়ায় দেয়। কিন্তু এই গন্ধটা কিন্তু আমি কাচ্চি ভাইতেও পাই নাই, সুলতান ডাইনেসও পাইনি, সত্যি কথা। এবং বেশ কয়েকবার আমি খাইছি, দুপুরে বলেন রাতে বলেন, বেশ কয়েকবার খাইছি। প্রতিবারই আমি এই জিনিসটা মিস করছি ওদের খাবারের মধ্যে, যে গন্ধটা নাই। তো এর মধ্যে আমি 1 কাপ দুধ দিয়ে দিছিলাম। দুধ দিয়ে এটাকে 2 ঘন্টা ম্যারিনেট করছি। আর বিরিয়ানির যে চাউলটা, সেই চাউলটা আমি ধুয়ে আমি রান্না করে নিলাম। এটা 70% সিদ্ধ হয়েছে। আমার 2 ঘন্টা পরে ম্যারিনেটের এই অবস্থা। আসলে আমি যে পয়সা দিয়ে খাবো, ওরা দাম রাখে দেখা যায় 500 টাকা। 500 টাকা দুই টুকরা মাংস দেয়, 500 টাকা 2 টুকরা মাংস, ঠিক আছে? তো আমি এটাকে ওভার প্রাইসড মনে করি, অনেক ওভার প্রাইসড, ঠিক আছে? আমি এখন আমার যেই গোশতটা ম্যারিনেট করা ছিল সেটাকে আমার প্যানে বিছিয়ে দিছি, একদম নিচের লেয়ারে বিছিয়েছি। তার উপরে আমি একটা লেয়ার আমার রান্না করা যে রাইসটা ছিল, পোলাওটা ছিল, সেটাকে আমি বিছিয়ে দিলাম। তার উপরে দিয়ে দিচ্ছি আমার সিদ্ধ করা আলু, আর আলুর উপরে আবার আমি রাইস দিয়ে দিলাম। এক একজনের আসলে অভিজ্ঞতা এক এক রকম, কেউ হয়তো সেই বিরিয়ানিটা পছন্দ করে। আমি তাদেরকে সম্মান রেখে বলছি, আমি আমার ব্যক্তিগত মতামত শেয়ার করছি, এখানে কারোর প্রতি অসম্মান করে কোনো কিছু আমি বলছি না। সেটা আমি এখানে কিশমিশ দিয়ে দিচ্ছি, আর সবার শেষে দিচ্ছি বেরেস্তা। এটা এখন আমি চুলায় প্রথমে 10 মিনিট হাই হিটে রান্না করব। তারপরে একটা তাওয়ার উপরে নিভু জালে 1 ঘন্টা আমি এটাকে রাখবো। তাহলেই হয়ে যাবে আমাদের কাচ্চি বিরিয়ানি। তো এর মধ্যে বসানোর আগে আমি জাস্ট এর মধ্যে আবার 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কেওড়া জল। এখনই পোলাওটার মধ্যে যে সুন্দর গন্ধ বের হচ্ছে, এটা যখন রান্না হবে তখন তো কথাই নেই।
শুধু গন্ধ না, আমি ওভারঅল সমস্ত কিছুই বলবো যে আমি যে পরিমাণ ওয়েট করছি ওদের রেস্টুরেন্টে গিয়ে, এবং ওয়েট করার পরে আমাকে বাসি বলবো না, ঠান্ডা বিরিয়ানি আমাকে সার্ভ করছে। দেখেন বিরিয়ানি কালারটা দেখেন, মাংস কালারটা দেখছেন কি সুন্দর কালার। আর ওদের মাংসগুলো কীরকম ঝোল ঝোল হলুদ থাকে, এবং হলুদ চেহারা দেখলে আমার বিরক্তি লাগে। কাচ্চি হবে এরকম, সিরিয়াসলি বলছি, কাচ্চি হবে এরকম, এই কালার, হলুদ থাকবে না। ওরা হলুদ দেয়, যে এটা মোটেও টেস্টটা ভালো করে না। হয়তো অন্যদের কাছে ভালো লাগে, আমার কাছে ভালো লাগে না। তো আমার যে বিরিয়ানিটা সেটা দেখেন, আপনারা দেখেন, আমি রাঁধুনি কাচ্চি বিরিয়ানি মশলায় এটাকে তৈরি করছি, এবং সেটা ফ্লেভার অসাধারণ, মাংসটা সফটনেস অসাধারণ, আর স্বাদ সেটা তো না বললেই নয়। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, এবং আমি সত্যি বললাম না মিথ্যা বললাম, আমাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাকে জানাবেন, তাহলে আমি উৎসাহ পাবো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।